আমার একটা ছোট জারি আছে, সেই জারি কি সারাদিনে পাওয়া যায়? এত কটা বস্তা আমি লিবির পারে। এখন আমার বড় ছেলে তো টুকটাক কাম টাম করে, আমার ছোটটা যে হয়েছে খুঁজেই পাওয়া যায় না। ও থাকলে তো কাজে সাহায্য মার্য করছি। আমার এই ধান কিনে দেওয়া এখন সম্ভব? হ্যাঁ, আমার আর এই বাড়ি থাকা হবে না নে, আমি আর এই বাড়ি থাকবো না নে। এই শীতের মধ্যে আমার শীতের গা গরম করা কম্বল নাই নিলে আমি আর বাড়ি থাকবো না নে। আমি আর তোমার সাথে থাকবো না, একটা বিশাল ঝামেলা হয়ে যাবে নি তোমার সাথে। আমার শীতের কম্বল নিয়ে আসাই দেওয়া লাগবে। তোর সাথে আমার পরে কথা হচ্ছে। বাড়ির পিছনে দেখা হচ্ছে ছাগল রাখা আছে, ছাগলটা নিয়ে বাড়িতে, তারপর আমি আসছি ধান করে রাখি। ছাগল আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার কম্বল আইনে দেওয়া লাগবে। ওই পাশের বাড়ির জয়নাল, ওর 45 বছর বয়স, ও কালকে গাও গরম করার কম্বল লিয়েছে। কে তুমি কি দেখো না তোমার ছেলে আছে, আমার কি কম্বল দেওয়া যায় না? ও তুমি কি পারো না আমার কম্বল আনি দিতে? হ্যাঁ, তোমার সাথে আমার এত কথা কিসে? তুমি আমার কম্বল কি আনি দিবে? ও শালা তুমি হাসাস দাও কে? তোমার জন্য আমার কম্বল আনা হচ্ছে না। ও শালা তুমি কি পারো না হে কম্বল আনতি? ও শালা তোমার জন্য আমার 2 বছর পিছিয়ে গেল। ও শালা ওই পাড়ার ও 45 বছর, ও যদি কম্বল নিয়ে আসতে পারে, ও শালা তুমি কে পারো না? হ্যাঁ, তুমি কম্বল নিয়ে আসতে পারো না? তুমি আমার বড় ভাই। ও শালা কম্বল তো আমার ঘরে আছে, ঘরের থেকে তুমি কম্বল নিতে পারো না? আমি ভাই না, আমি তোমাকে আব্বাক তো কবে পারবো না। তোমার জন্য আমার 2 বছর পিছিয়ে গেছে, আমি আর মানবে পারবো না। তুমি কি কম্বল আনবে পারবো না? তুমি কি কম্বল নিয়ে আসবে? তুমি আসি কও। তোমার জন্য ভাই আমি আর অপেক্ষা না। ওই বাড়ির জয়নাল, ও 45 বছর বয়স, ও কম্বল নিয়ে আসে। তুমি কি পারো না? আমার সাথে ভাই আমার বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। ভাই আমি তোমাকে আব্বা তুমি চলে যাও, তুমি আমার ঠেকাই না। আমি ও আর আমি সাথে যাও। আমি দেখতেছি কি হয়েছে। আমার খুলি ক দেয়, আমার খুলি কর। তুই মুখের মধ্যে কোনো কথা রাখিস নি। তুমি কি বোঝো না? ওই পাশের বাড়ির জয়না, ওর 45 বছর, ও যদি বিয়ে করবি আসে, বিয়ে করে আসতে পারে। ও জয়না, ও কাসিম, ওকে পারে না। ও কি বড় হয়নি? ওর কি কম্বল লাগে না? ওর জন্য আমি 2 বছর অপেক্ষা করতে পারবো না। তোর বড় ভাই ওর সাথে আমার বিশাল ঝামেলা লাগে যাবি না। তুমি আমি বুঝতে পারছি তুই কি কবি চাচ্ছিস, তোর বিয়ে দেওয়া লাগবে, তাই তো? না, ও অভিনানে আমার কম্বল আনিয়ে দেওয়া লাগবে। তোর বড় ভাই এখনো পড়ে রয়েছে, তোর বড় ভাই কাসিম এখনো বিয়ে কথা কয় না। তুই কি আমার বিয়ে কথা কইস? বিয়ে কথা কইস? তোর লাগে 2-4টা কম্বল আমি কিনে রেখে দিচ্ছি। আমার কম্বল আছে, তোকে আমি দিচ্ছি, তুই চিন্তা করিস নি। না আব্বা না, ও হবে না আব্বা। আমি ওর আশায় বসে থাকতে পারবো না। কাসেম আমার সাথে সারাদিন কাজ কাম করে, ও তো একবারও কয় না আমার বউ লাগবে। তুই সারাদিন যে ঘুরিয়ে বেড়াস, তুই তো একবারও কইসনি যে হচ্ছে আমি একটু বাপের সাথে একটু কাজে সাহায্য করি বা অমক করে করি সেই করি। আমার যে 4.5-5টা গরু আছে, সেই গরু তো তুই তোমাদের দেখতে চাইসনি। না আব্বা না, আমি কোনো কথাই শুনবো না। তুমি আমার কোনো কথাই শুনবো না আব্বা, কোনো কথাই শুনবো না। তোর ভাইয়ের ব্যবস্থা করতেছি, তোর ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতেছি, তারপর না তোকে দেবো না। তোর কি মন চায় না ভাইয়ের শ্বশুর বাড়ির যাই সেটি ভালো মন্দ খাবো? আমি তুমি শোনো, আমি 2 দিন সময় দেবো। তুমি যদি 2 দিনের মধ্যে বিয়ে দিতে পারো, নাহলে আব্বা আমি নিজেই ওই ঘটকের আমি দেখতেছি, ওই আফজালকে আমি দেখতেছি। ওই আফজাল ঘটকের একটা আফজাল ঘটক হবে না। শোনো, আমি তোমাকে কই আফজাল ঘটক হবে না, ও বিয়ে দিতে পারে না। ও তো ওই আফজাল ঘটকে কি লিখতে আসতেছি, তুমি চিন্তা করে না। ও শালা নামও জানে না। আরে ও আফজাল্লা, ও আকাশ ঘটক, ওর দ্বারাই কাম হবে না। তাছাড়া ওই আফজাল মাফজাল দিয়ে কাম হয় না, ওই আকাশ দিয়েই কাম হবে না। ও দাঁড়াও, তোমার কাছে যাচ্ছিলাম। আব্বা হচ্ছে তোমার সাথে দেখা করবে কয়েছে, বিয়ে শাদির ব্যাপার বোঝোই তো। ওই বড় ভাই কাসেম, ও তো মনে করো যে ওর তো হয় না, ও বিয়ে করবে চায় না, কেন বিয়ে দেওয়াই লাগবে। তাছাড়া আমার 2 বছর পিছিয়ে যাচ্ছে। আর ঘটক তুমি শোনো, মাল লাগে কাম কিন্তু 2 দিনের মধ্যে হওয়া লাগবে, নাহলে দেখো ঘটক তোমার কিন্তু ঠাপিয়ে ফেলবো। বুঝতে পারছি? তোর আব্বা কি বাড়িতে আছে? হ্যাঁ, আব্বা বাড়িতে আছে। আচ্ছা বুঝার ভাই, বুঝার ভাই, বুঝার ভাই, বাইকে বাজেন। বুঝার ভাই, কিরা তুমি? নাম ধরে টাকা সাহস কোন বেলা তুমি কিরা? ও ঘটক সাহেব দেখতেছি, তোমাকে খুঁজতেছিলাম। আসো 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 আসো, ঘরে আসো, ঘরে আসো। কাজ হচ্ছে না। হ্যাঁ কম, কি আছে কম? ঘটক সাহেব
তাহলে শোনো, আমার ছোট সওয়ালটা বিয়ে করার লেগে সেই লাগাইছে। তুমি তো জানোই যে আমার বড় সওয়ালটা আমি বিয়ে দেয়নি, আমার বড় সওয়ালটা আমি কাম কাজ করি। এখন তার একটা বাড়ির মেয়ে আসে, তাহলে অবশ্যই মনে অশান্তি লেগে যাবে সংসারে। তেমন আমার ছোট সওয়ালকে আমি পারতেছি না, কারণ আমি তোমার কাছে করছি আজকের মধ্যে তুমি একটা মেয়ে দেখাও আমার। মেয়ে জামাই হল রানিং দরকার, আমি বিয়ে পড়ালে আসবো, আমি তখন রানিং বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আমার বিয়ে দিয়ে দেবে, তুমি এখন খালি দেখো তো কোন বাইক কোন সময় যেতে হবে আমার, তাই সেটা আমি বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তুমি এই জিনিসটা তাড়াতাড়ি দেখো। আর আমার ছোট সাথে মানে দাঁড় করে তোমার, তুমি কবি তোমার বিয়ে পাকা, তুমি চিন্তা করে না, তোমার গরমে শীতের কম্বল অবশ্যই আসবে না, বুঝছো? আমি তো আবার ডিজিটাল ঘটক, আমার কাছে নিয়ে আসে, আচ্ছা দেখ খাতায় দিয়ে আসে না। একটা তো আছে, হ্যাঁ হবে না, সমস্যা নাই। এই বিকাল বেলা যাবো না তাহলে তোর বাড়ি পর, বিকাল বেলায় যাবো না, সমস্যা নেই, নিয়ে আসে। আসো আসো, তাহলে চলে গেলাম বাপুরে, থাও। আচ্ছা বাবু, যাও যাও যাও, তাড়াতাড়ি আমাকে মেয়েরা দে। বাবু বাইক কে আইছে? ও বাবু, কি ঘরে সব না? তুমি তো বুঝতে চাইছো, দেখতেছি মেয়েতে রেডিমেডি হয়েছে নাকি? হ্যাঁ, মেয়ে দেখতে আসলাম। হ্যাঁ আইসে, এই যে মেয়ে তোমার জন্য বসার আগিছে। আচ্ছা আসো আসো আসো, এই যে মেয়ে বসে আছে, আসো আসো। হ্যাঁ এই তো মেয়ে, মেয়ে দেখো এই সুন্দর। হ্যাঁ, মেয়ে তো দেখতেছি ঘুমটা দিয়ে রয়েছে। মেয়ে কি রান্না বান্না কি পারে? রান্না বান্না সব পারে। হ্যাঁ নাকি? হ্যাঁ, মেয়ে তো সুন্দরী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে। হ্যাঁ, তো তুমি হচ্ছে কোন ক্লাসে পড়ে? মেয়ে তো পরে কেবল 7-এ। তাই নাকি? হ্যাঁ, ও তাহলে তো ভালোই হবে না আমার ছোট সালের সাথে। তোমার কি দাও দাও, তোমার কি পছন্দ হয়? দাও ভালো পছন্দ হয় নাকি? চলবে নি, সমস্যা আচ্ছা, মেয়ের সাথে আমরা একটু কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? সকিনা, তোমার বাবার নাম কি? কুদ্দুস, মায়ের নাম কি? জুরিনা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। তুমি কি রান্না বান্না পারো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘটক সাহেব আমার কিন্তু মেয়ে পছন্দ হয়েছে, তার বিয়ের ব্যবস্থা এমনই করো, সাওয়াল সাথে করে লিয়ে আইছি। তুমি কি রাজি? জি। হ্যাঁ, তাহলে মেয়েও রাজি, এখন আমার ছেলেও রাজি, বিয়েটা তুমি এখনই দিয়ে দাও, আজকে কাম শেষ হয়ে যায়। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। চাচা কাজ তো শেষ হয়ে গেল, তাহলে মেয়েটা একটু দেই ছুটি রাখ। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার মেয়ের মতো রাখো, আমার তো মেয়ে নেই চাচা, বুঝছো? আমার মেয়ে ডেয়ের মতো আমার মেয়ে নিয়ে যাচ্ছে আমি, ঠিক আছে? তুমি তাহলে আমার বাড়িতে একদিন আসো না, কি কও? হ্যাঁ।